সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা সেরে আর একটু এক্সারসাইজ করছি। আসলে আজকের না ঘুম থেকে উঠে দেখছি আমার ঘাড়টা বেশ ব্যথা করছে আর পিঠের চালটাও বেশ লেগেছে। এই জন্য হেঁটে আসার পরেও ভাবছি একটু ব্যায়াম করে নিই, যদি কমে যায়। এদিকে দেখো, তাতাই ব্রাশ করে আরও পড়তে যাবে, বেরিয়ে যাচ্ছে। আর এখন বেশ হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য ফুল হাতা গেঞ্জি গায়ে দিয়েছে আর মাথায় একটা লুঙ্গি টুপি মাথায় দিয়েছে। আসলে কী বলো তো বন্ধুরা, লুঙ্গি টুপিটার নাম শুনলে তোমরা হাসবে। এই টুপিটার নামটাই এরকম। তো খুব হালকা স্মুথলি জল আর খেয়েছিস? এটা মাথায় বা কানে চাপা দিলে না খুব একটা মানে কড়কড় করে না, এই জন্য সাবধানে যাবি। ওটাই চাপা দিয়ে চলে যাচ্ছে। তারপরে তো আমি টাটা। চলে এলাম আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে রান্নাঘরে এসে একটু আলু ভাজা করলাম। আর আগের দিন রাতে রুটি করেছিলাম, সেটা ছিল, তো সেটা দিয়েই সবাই মিলে টিফিন করে নিচ্ছি। তোমাদের দাদাভাই আর তাতাই ঘরে খাচ্ছে আর আমি এই যে রান্নাঘরে বসেছি খেতে। একটু আস্তে আস্তে ঢাকাটা খুলে তো খোল। আরে জাল আসুন, হাত দিয়ে তো ডাটিগুলো সরাবি। কিচ্ছু হবে না, রাখ ওগুলো, রোদে দিলে ভালো থাকবে। চ এসে গেঞ্জি খোল। জল নিয়ে যাচ্ছি গামলা করে কাস্তে। আমি ঘাটে যাচ্ছি জামা কাচতে। সেই ধারে রেখে দিয়া। হ্যাঁ, একটু কোণার দিকে করে দে, একটু কোণার দিকে কর না। কিসে তুলে দিয়েছিস? থাক, না তো সেই কোণে করে দিতে পারতিস তো, ওই সেই কোণটা। হ্যাঁ, একটু আর করে দে, গামলাটা আর করে দে। হ্যাঁ, থাক, ছেড়ে দে। টিফিন খেয়ে নিয়ে চাউমিনটা রোদে দিতে বললাম তাতাইকে, আর আমি এই যে সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকের কিছু রান্না করছি না, শুধু কচু আলুর দম বানাবো আর টমেটো আলু ভাতে দেবো। তো কেন জানো তো বন্ধুরা, আজকে না আমার ঘাড়ে এতটাই ব্যথা লেগেছে যে আমি ঘাড় ঘুরাতেই পারছি না, এই জন্য বিশেষ কিছু রান্নাও করছি না। আর তোমাদের দাদা হয়তো সবজি রান্না করতে পারে না, আর আজকে বাজারও যাওয়া হয়নি, কেননা তাতাই সাইকেল নিয়ে টিউশন গিয়েছিল আর টিউশন থেকে আসতে একটু দেরি হয়েছে। আর এই জন্য তোমাদের দাদাভাই মাছ কিনতেও যায়নি, আর পাড়ায়ও তেমন একটা মাছ আসেনি। মরে গেছে? কি করে? ও, যেটা সেই ইয়েতে ভর্তি ছিল, উড়িষ্যায় ভর্তি করেছিল তো, উড়িষ্যায় নিয়ে গেছিল তো। ও মারা গেছে তাহলে? হায় হায় রে। চলে এলাম বন্ধুরা বিকালে। তো গুড ইভিনিং। তো দেখো বন্ধুরা, বিকেলে আজকের আসার ইচ্ছা ছিল না, শরীরটাও খুব একটা ভালো নয়। তো যাই হোক, তবুও চলে এসেছি। আসলে কি বলো তো, আমার এক বন্ধু সুপ্রিয়াদি, তো উনি আমার কাছে এই প্রোডাক্টের বোতলটা দেখতে চেয়েছিলেন, তো এই কারণে আমার আসা। তো সুপ্রিয়াদি, তোমাকেই বলছি, তো দেখো এটা ভালো করে, এর নাম ডিপার্গো। তুমি এটা ইউটিউবে সার্চ করবে, করলে বুঝতে পারবে যে কী কী উপকার আছে। আর এই প্রোডাক্টটা না আমি 1 বছর ধরে খাচ্ছি, আর খাচ্ছি বলে কিন্তু আমার অল বডি ফিট আছে, আর প্লাস আমি খুব সুস্থ আছি। আমার মাঝখানে অনেক কিছু সমস্যা ছিল, তো সেই সমস্যা থেকেও আমি মুক্তি পেয়েছি। তো কখনো যদি বলার সুযোগ হয়, আমি অবশ্যই বলবো যে আমার কী কী সমস্যা ছিল। তো চলো, তুমি এটা সার্চ করো, তারপরে বুঝতে পারবে। তো এখনের মতো রাখি, দেখা হবে আবার সন্ধ্যায়। চলে এলাম একেবারে সন্ধ্যায়।
বন্ধুরা আজকের একটা ভালো শাস্তি পেয়েছি জানো তো। আজকের মানে এমন ঘাড়ে লেগে গেছে আমার, দেখতে পাচ্ছ পুরো আমি একদম স্ট্রং হয়ে আছি, হেলছি না দুলছি না, যেখানে হেলছি গোটা বডিটাই আমার হেলছে। আজকের পুরো একদম ওই ঘাড় থেকে আর এই পর্যন্ত পুরো খিচে আছে, এমনভাবে লেগে গেছে না আমি বুঝতেই পারিনি জানো তো। সকাল থেকে যাই হোক টুকটাক কাজ করছিলাম, আর এতবেলা মানে আর কিছু করার মতো ইচ্ছা নেই, একদম পুরো পিঠের চাপটা পুরো এই ঘাড়ে এসে পড়ছে আমার। ঘাড় থেকে বুঝতে পারছো তো আমি একদম ঘাড় ঘুরাতেই পারছি না। তোমার দাদাভাই এই যে মুড়ি মাখিয়েছে সন্ধ্যাবেলা, এই যে আমাকে দুটো দিয়ে গেল খাওয়ার জন্য। তো আমি তুলে এইভাবে খেতে পারছি না, আমাকে এইভাবে খেতে হচ্ছে। মানে এইভাবে থাকা যে কি শাস্তি, কি বলবো তোমাদের, আমি নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছি জানো তো। দোকান থেকে চপ নিয়ে এসছে আর পেঁয়াজ লঙ্কা চপ দিয়ে মুড়ি মাখিয়েছে। ওই ঘরে ছেলেটা পড়ছে। আওয়াজ পাচ্ছ? আজ সকাল থেকে আমি যেন একটা রোবট হয়ে গেছি জানো তো বন্ধুরা। মানে একদম স্ট্রং, কোথাও হেলছি না দুলছি না, যেখানে হেলছি গোটা বডিটা নিয়ে হেলছি। চলো বন্ধুরা এখন রাখি, মুড়িটা খেয়ে নিই। ফলে পাণিনির সংস্কার করা ভাষা থেকে প্রকৃত প্রাকৃত ভাষা আলাদা। অন্যদিকে ছন্দস থেকে ভেঙে ভেঙে তৈরি হলো পালি ভাষা। সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই একটু তেল নিয়ে তেল মন্ত্রী দিতে গিয়েছিল। তো যিনি তেল মন্ত্রী দেন তিনি ছিল না বলে তো তেলটা রেখে এসেছিল। তো টিফিন খাওয়ার পরে তোমাদের দাদাভাই তেলটা নিয়ে এসে আর আমার পিঠে এসে মালিশ করে দিচ্ছে। তো এই তেল মন্ত্রীটা কিন্তু খুব ভালো জানো তো, কিন্তু সবে একবার লাগাচ্ছি আর লাগানোর সময় না খুব একটা কথা বলা হবে না, এই জন্য দুজনেই চুপ করে আছি। তো তোমাদের দাদাভাই এখন একটু মালিশ করে দিচ্ছে, আবার মাঝরাতটা একবার লাগাবো, তারপরে কালকেরে বাসি বিছানায় লাগাবো। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হবে আবার একটা নতুন ভিডিও। তো গুড নাইট, টাটা।